মোহাম্মদ সাইফুজ্জামান নাটকের মহাপরিচালক গ্রেট মনোজ বর্মন অধিদপ্তর। শুরুতে রয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন জনাব মোহাম্মদ আল আমিন, সপ্তম ব্যাচের প্রশিক্ষণার্থী, রাজশাহী জেলা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন জনাব মোহাম্মদ আল আমিন, রাজশাহী জেলার সপ্তম ব্যাচের প্রশিক্ষণার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার কথা কি শোনা যায়? স্যার, আমার কথা কি শোনা যায়? আলামিন, আপনার কথা আপনি স্যার সবাই শুনতে পাচ্ছেন স্যার? পরিষ্কার আছেন? শোনা যায়? থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, আর তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয় অথচ তাকে ইসলামের দিকে ডাকা হয়। আর আল্লাহ জালেম সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। তারা চাই আল্লাহর নূর তাদের মুখ দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার নূর পূর্ণ করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে। সূরাত আস-সাফ আয়াত নং ৭ এবং ৮। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পাঠে রয়েছে পবিত্র গীতা থেকে পাঠ। পবিত্র গীতা থেকে পাঠ করছেন রাজশাহী জেলার সপ্তম ব্যাচের প্রশিক্ষণার্থী জনাব বিদ্যাগত দাস। নমস্কার, আমি বিদ্যাগত দাস ডাক্তার। আমি শ্রী শ্রী ভগবদ্গীতার চতুর্থ সপ্তম ও অষ্টম শ্লোকে পাঠ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। যদা যদা ব্যক্তি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং চ জন্মহং পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্মসংস্থাপনার্থায় সর্বকাল যুগে যুগে সর্বোত্তম। হে অর্জুন, যখন পৃথিবীতে ধর্মে জ্ঞানী হয় তোমার অধর্ম বেড়ে যায়, তখন আপনি নিজেকে সৃষ্টি করেন সাধুদের পরিবর্তন, দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য
আমি যুগে যুগে অবস্থিত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ধন্যবাদ। এই পর্যায়ে রয়েছে স্বাগত বক্তব্য। স্বাগত বক্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ খান, সম্মানিত পরিচালক, গল্প পরিচালক, দেশের 48 জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির শীর্ষক প্রকল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 64 জেলায় এক যুব ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ রাজাউল মাকসুদ জাহিদি স্যার। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুব উন্নয়ন অধিদপ্তরের সুযোগ্য মহাপরিচালক গ্রেড 1 ডক্টর গাজী মোহাম্মদ সাইবুজ্জামান স্যার। উপস্থিত আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ, সংযুক্ত আছেন 64 জেলার উপপরিচালকগণ, 64 জেলার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে মহান ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি 2024 জুলাই আগস্টের বিপ্লবে শাহাদত বরণ করে শহীদদের প্রতি, বিপ্লবে অংশগ্রহণ করে আহত অঙ্গহারা ভাই বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। শুধু মন্ডলী, আজ 1 জানুয়ারি 2025 আমি সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2025। ইংরেজি নতুন বছর। মাননীয় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া মহোদয়, মাননীয় সচিব রেজাউল মাকসুদ জাহিদি মহোদয় সহ মাননীয় প্রধান উপদেষ্টা এই প্রতিষ্ঠানটিকে দেশব্যাপী কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই মিলে আসলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। তবে আরেকটা বড় ঘোষণা দিতে চাই, সেটা হলো যে আমাদের যে এই 64 জেলায় যে সমস্ত ফ্রিল্যান্সার অর্থ উপার্জন করছেন, আমরা তাদেরকে অ্যাওয়ার্ড হলো ডিজি অ্যাওয়ার্ড 3, ডিজি অ্যাওয়ার্ড 2 এবং ডিজি অ্যাওয়ার্ড 1। অর্থাৎ যিনি সর্বোচ্চ আয় করবেন তাকে ডিজি অ্যাওয়ার্ড 3 দেওয়া হবে এবং দ্বিতীয়কে 2 দেওয়া হবে, এবং যিনি প্রথম হবেন যিনি সর্বোচ্চ তাকে 1 দেওয়া হবে, তারপর তৃতীয়কে 2 এবং তৃতীয়কে 3 দেওয়া হবে। এটি হলো তার আয়ের স্বীকৃতি। এবং এটি এই যে 3200 মানুষ একসাথে কাজ করবেন, এই 3200-র মধ্যে যারা এই আয় সবচেয়ে এই 3 মাসের ট্রেনিং শেষে সর্বোচ্চ যিনি আয় করবেন তিনি ডিজি অ্যাওয়ার্ড 1 পাবেন, এবং দ্বিতীয় সর্বোচ্চ যিনি আয় করবেন ডলার তিনি ডিজি অ্যাওয়ার্ড 2, এবং তৃতীয় যিনি তিনি ডিজি অ্যাওয়ার্ড 3 পাবেন। এটা আমরা ঘোষণা করছি, এবং এটি শুধু অনুমান নির্ভর মুখে শুনে নয়, একদম তার অ্যাকাউন্ট চেক করে এই তালিকাটা প্রণয়ন করা হবে, এবং এটা ই-লার্নিং এটি বাস্তবায়ন করবে, এবং সেখানে আমাদের যে প্রকল্প বাস্তবায়নিত প্রকল্প পরিচালক মহোদয় তিনি সার্টিফাই করবেন যে সত্যি ইনি এই 3200 প্রশিক্ষণার্থীর মধ্যে সর্বোচ্চ আয় করেছেন, দ্বিতীয় আয় করেছেন, তৃতীয় আয় করেছেন। এটি হলো তাকে সম্মান স্বীকৃতি, এবং তার নাম এবং ছবি আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরে একটা ডিসপ্লেতে প্রদর্শিত থাকবে। এখানে যারা আসবেন তারা সবাই দেখবেন যে এই কোর্সের তিনি ডিজি অ্যাওয়ার্ড পেয়েছেন। এটি আমরা চালু করব। এটি হলো তাদের সম্মান জানানো, তাদেরকে স্বীকৃতি দেওয়া, এবং যে কোনো আমাদের বড় আয়োজনে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো এবং সম্মান জানাবো। এটি মাধ্যমে অন্যরা যারা দেখবেন তারাও এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য সর্বোচ্চ পরিশ্রম করবেন, এবং এইভাবে আমাদের দেশের অর্থনীতিতে আমাদের এই প্রশিক্ষণে সকলেই অবদান রাখতে পারবেন। আর আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের এই প্রশিক্ষণার্থীগণ প্রত্যেকেই আপনার 3 বেলা আপ্যায়নের সুযোগ পাবেন, এবং 200 টাকা করে যাতায়াত ভাতা পাবেন, এবং যেটি অত্যন্ত নিয়মিত ভাবেই দেওয়া হবে, এবং সবাই ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন। এবং সচিব মহোদয় যে কথা বলছেন যে সবাইকে সুস্থ থাকতে হবে, মানে শুধু টাকার নেশায়, কাজের নেশায় ইনডিসিপ্লিন হওয়া যাবে না, অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আপনারা জানেন যে দাবা খেলোয়াড়রা কিন্তু ব্যায়াম করে, কারণ এই জন্য ব্যায়াম করে যে সুস্থ মস্তিষ্ক থাকতে হলে
শারীরিক ভাবে আপনাকে সুস্থ থাকতে হবে। সেই জন্য আপনারা শুধু কম্পিউটারের কিবোর্ড চালাবেন না, সে নিয়মিত ব্যায়াম করবেন, নিয়মিত ঘুমাবেন, নিয়মিত উঠবেন, খাবার গ্রহণ করবেন, পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, মানসম্মত জীবনযাপন করবেন এবং সুস্থ সুন্দর একটা নাগরিক হিসেবে আপনি নিজেকে গড়ে তুলবেন, যার ফলে আপনি দেশের শ্রেষ্ঠ মানব সম্পদে পরিণত হবেন। এই দেশটা আমাদের ইংরেজরা অনেক কষ্ট করে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং সম্প্রতি আমাদের অনুজরা অত্যন্ত পরিশ্রম করে সেই সাথে সাথে আত্মবিসর্জন দিয়ে আমাদের অধিকার নিশ্চিত করার সংগ্রামে বিজয়ী হয়েছে। এই সকল আয়োজন, এই সকল ত্যাগ তিতিক্ষা কোন অবস্থাতেই যেন ব্যর্থ না হয় এবং আপনার জীবন যেন অসুন্দর অনিরাপদ না হয়, তার জন্য আমাদের সাফল্য দরকার। এই সাফল্যের ক্ষেত্রে এই ফ্রিল্যান্সিং হলো অন্যতম একটি সোপান। এই সোপান বেয়ে বেয়ে আপনি সাফল্যের শীর্ষে উঠে যান। আপনাকে অভিনন্দন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সর্বশেষ আমি কৃতজ্ঞতা জানাই আজকের মাননীয় প্রধান অতিথিকে। তিনি দিনের দীর্ঘ একটি সময় আমাদের সাথে ব্যয় করেছেন এবং অনেক সম্ভাবনাময় বক্তব্য দিয়ে নিজে এই কোর্সের শুভ উদ্বোধন করেছেন। আমরা সবাই মিলে এগিয়ে যাব, অনন্ত স্পর্শ করব, সাফল্য আমাদের বয়ে আনতেই হবে। আমাদের বারবার দেখা হবে, বারবার বিজয়ে এবং আনন্দ আয়োজনে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আমি একটু সুযোগ নিতে চাই Yes, sir. মহাপরিচালক মহোদয়, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব আমাদের মাঝে আছেন, উনি একটা মেসেজ দিতে চাচ্ছেন, ওনাকে 1 মিনিট আপনি একটু শুনতে পাই। ওকে, জনাব আবুল হাসান, সরকারের উপসচিব এবং আমাদের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান যদি থাকেন আপনি একটু বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, ক্লিয়ার শুনছি। প্রধান অতিথি হিসেবে আপনি কথা বলে ফেলেছেন, রাজস্থান সভাপতি মহোদয় কথা শেষ করেছেন। এই মুহূর্তে কথা বলার উচিত নয়, তারপরে স্যার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জাস্ট এত সুন্দর একটা প্রোগ্রাম, এত ভালো একটা আয়োজন এখানে আমি শুনছিলাম স্যার। আমি দেবিনকে জয়েন করেছি, 10 থেকে 15 মিনিট ধরে আমি শুনতেছিলাম। তো আপনার বক্তব্যের কিছু অংশ পেয়েছি এবং সর্বমতি মহোদয়ের বক্তব্য পেয়েছি। এত ভালো লাগছিল যে স্যার মনে করলাম যে 1 মিনিট কথা না বললে এটা অপূর্ণতা থেকে যাবে, সেই থেকেই স্যার 1 মিনিট সময় নিয়ে কথা বলা। স্যার 16 জেলা, পরবর্তীতে 48 জেলায় যে ফ্রিল্যান্সিং উদ্বোধন এবং 3200 একসাথে ফ্রিল্যান্সিং ট্রেনিং করছে, এটি আমার মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়া স্যারের ঐকান্তিক প্রচেষ্টা। এবং স্যার এই প্রথম দিন এই কথাটা আমি শেয়ার এই জন্য করছি, স্যার এই ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণের কথাটা যখন তিনি উপদেষ্টা হওয়ার পরে যখন এটা জানলেন, জানার সাথে সাথে তিনি বললেন যে এই ফ্রিল্যান্সিং এর বিষয়ে ওনার অনেক আগে থেকেই ন্যাক আছে এবং এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে একটি জাতিকে পুনর্জাগরণ করা যায়, একটি জাতির এমপ্লয়মেন্ট। ভাই যারা একদম পারে নাই তাদের তো আমরা নেওয়ার চেষ্টা করি নাই। জি স্যার। তার কারণ এখানে অনেকে কোনো কারণে রিটেনে ভালো করে ফেলছে, তারপর ভাই কিছুও পারে নাই, তাকে আমরা মাঝামাঝি নাম্বার দিই নাই। মাঝামাঝি নাম্বার দিলে সে কিন্তু পাশ চলে আসতো। কাকে নেওয়া যাবে বা যাবে না সেটা সিদ্ধান্ত হয়েছে ভাই। যাই হোক, আমাদের এক্সপার্টরা ছিল, এখানকার এরা ছিল, আমাদের কম্পিউটার সেকশনের এক্সপার্টরা ছিল। আমরা কিন্তু পারতপক্ষে খুব স্বচ্ছতার সাথে, স্বচ্ছতা বলতে এখানে তদবিরকে কোনো প্রাধান্য দেওয়া হয় নাই, তদবির শোনা হয় নাই। আর কেউ তদবিরের মধ্যে আছে এরকম কেউ আমার মনে হয় নাই। জি স্যার। তদবির করলে তো আমার কাছে তদবির করছে। তদবিরের চাপ কিন্তু অনেক শক্ত। হ্যাঁ, এটা অনেক সময় সহ্য করা যায় না।
অনেক সময় আবার সহ্য করতে হয়। জি স্যার। এখন যেহেতু আমরা প্রথম ব্যাচ, লিখিত পরীক্ষা অনেক কষ্ট করে নেওয়া হয়েছে, অনেক কিছু লেকিং থাকে, কিছু ঘাটতি থাকে। প্রথম ব্যাচ তো পরীক্ষা ভাইবা সবকিছুতেই কিছু অভিজ্ঞতার অভাব থাকে। সেই ভুল ত্রুটিগুলো হয়তো সামনে ব্যাচে বা পরে 3 মাসে যে নেওয়া হবে তাদেরকে সেক্ষেত্রে হয়তো থাকবে না। আমরা আমাদের দিক থেকে আমরা যতটুকু পারছি ঠিকভাবে কাজ করার চেষ্টা করি, তারপর কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। এখন বর্তমান সামনের এই প্রকল্পের সফলতা নির্ভর করবে এখন থেকে তোমাদের পরবর্তী 3 মাস কার্যক্রমের উপরে। পরবর্তী 3 মাস চান্স পেয়ে গেলাম, অনেক কিছু করে ফেললাম, কিন্তু এটা চিন্তা করার কোনো সুযোগ নেই, জি স্যার। মোটেই সুযোগ নেই। তারপর আমরা ট্রেনিং নিয়েই কাজ করি। যুব উন্নয়নে হয়তো কয়েকজন থাকতে পারে এখানে যুব উন্নয়ন ট্রেনিং করছে। জি স্যার। এখানে একটা সাধনার ব্যাপার আছে। সাধনা এটা তো গোটা বিশ্ব মিলে কম্পিটিশন। এটা বাংলাদেশ না যে এমনি পারতেছি না তদবির করেই আগায় যাবো, রাইট। এরকম কোনো সুযোগ, জি স্যার। এরকম কোনো সুযোগ নাই। নিজের দক্ষতা, যার যে দিক দিয়ে সুযোগ আছে, যার যে দিক দিয়ে যে ফাঁকি দিয়ে আগায় যাওয়ার কোনো সুযোগ এখানে নাই। যার যে দক্ষতা বাড়ানোর সুযোগ আছে সেই বিষয়টা দেখতে হবে। এখানে যে ক্লাস হবে, এই ক্লাস তো ফলো করতেই হবে। এই ক্লাসের পাশাপাশি আরো কোনো কিছু সাপোর্টিং বিষয় আছে কিনা সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। যে হ্যাঁ, এক্ষেত্রে আমার একটা কম্পিউটারের দরকার, বাসায় একটা কম্পিউটারের দরকার, জি। ইন্টারনেট কানেকশনের দরকার। আমার তো মনে হয় এই দুইটা ছাড়া পূর্ণাঙ্গতা লাভ করবে না। না স্যার, ইম্পসিবল। শেখাটা পূর্ণাঙ্গতা লাভ করবে না। এখানে অনেক সময় শেখানোর কথা আছে, শেখাবে, তারপরও মানুষের চেষ্টার তো শেষ নাই। চেষ্টা যে তুমি চেষ্টা করবা না, তুমি কম চেষ্টা করবা, অন্য কিছু ধান্দার মধ্যে ঘুরবা, অন্য কিছু কাজের মধ্যে ঘুরবা, আর তোমার অন্য বাকি সবকিছু সংখ্যক ছেলে পেলে বা মেয়েরা আপ্রাণ চেষ্টা করবে। এখানে এরা কথা বলবে, এনাদের ইনস্ট্রাক্টররা কথা বলবে, সেই কথাগুলো ভালোভাবে শুনবে, হ্যাঁ রবি আসসালাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন। আমি ওই ইয়াতে পার্কের মোড়ে আছে, উদ্বোধন হইলো তো। আচ্ছা, ও কোনটা বলতেছিলাম যে চেষ্টা স্যার। কোনো জায়গা কিন্তু ফাঁকা থাকবে না। ইনকামের যে কিছু কিছু ইনকাম করবে, মনে 100 জন ইনকাম করবে গোটা বিশ্বে, আমি এক্সাম্পল হিসেবে বলতেছি, 100 জন ইনকাম করবে। বাংলাদেশ থেকে চেষ্টা করলো না, 10 জন ইনকাম করলো, 10 জন ফাইটে টিকলো, মানে যুদ্ধে টিকলো, 90টা জায়গা কি ফাঁকা থাকবে? না। অন্য কোনো দেশ, অন্য কোনো রাষ্ট্র বা অন্য কোনো পরিশ্রমী ছেলে পেলে এই জায়গাটা ফিল আপ করবে। যদি এরকম হয়, বাংলাদেশ থেকে কেবল 1000 জন ইনকাম, যদিও এই বিষয়টা ঠিক না, বাংলাদেশ থেকে 1000 জন এই ফ্রিল্যান্সিং এ ইনকাম করতে পারবে। মনে করো তোমাদের এখানে চেষ্টা করলে না, ফাঁকি ঝুঁকি দিলা, আর শেখাটা তোমার প্রপারলি হলো না, তুমি কম্পিটিশন টিকতে পারো। তোমাদের এখান থেকে 2 জন, যেখানে 20 জন হয়তো 1000-এর মধ্যে থাকার কথা, 2 জন থাকলা, আর 18 জনের জায়গা কি ফাঁকা থাকবে? এই বাংলাদেশ থেকে কেউ না কেউ ফিল আপ করবে, যারা চেষ্টা করবে, জান প্রাণ ছাড়ি দিয়ে চেষ্টা করে শিখবে এবং নিজের কাজের প্রতি ফাঁকি দেবে না। এখানে যারা ট্রেনিং দেবে তাদের কথা মতো যারা চলবে, রাইট। তার মানে চেষ্টা কম করা, বাসায় কম্পিউটার না রাখা, এবং এখানে শেখার পরে বাসায় গিয়ে আরো প্র্যাকটিস করা, এইসব বিষয় যে করবে সে সফল হবে, যে করবে না সে নিজের প্রতি প্রতারণা করবে, নিজের প্রতি অবিচার করবে।
নিজের প্রতি প্রতারণা করবে এবং একই সাথে তাদের অভিভাবক, তাদের গার্জিয়ান, তাদের যে বাবা মা আছে, তারা তো অনেক আশা করতেছে ফ্রিল্যান্সিং আমার ছেলে মেয়ে চান্স পেয়েছে, তারা আপাতত এই মুহূর্তে খুশি। জি এখন ভবিষ্যতে তোমরা সেইভাবে শিখবা না, কম্পিটিশন শিখবা না, তাহলে তাদের প্রতি প্রতারণা করা হবে, তাদের প্রতি অবিচার করা হবে, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে তোমরা বাধা সৃষ্টি করবে। জি স্যার। হ্যাঁ,